নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে প্রথমে গুড মর্নিং জানিয়ে আবারও নতুন ভিডিও শুরু করতে চলেছি আপনাদের জন্য আমার নবদিগন্ত চ্যানেলের মাধ্যমে। তো আপনাদেরকে আজকে আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আজকের আপডেটটিও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে। আজকের বিষয়টি হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া আবারও নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। 2018 রুলস অনুযায়ী প্রাথমিকে বিএডদের নিয়ে এনসিটি যে নতুন রুলস জারি করেছিল তা নিয়ে কিন্তু এনসিটি নতুন করে ফাঁসতে চলেছে সুপ্রিম কোর্টে। তাই বিএড ভার্সেস ডিএলএড মামলায় কিন্তু নতুন মোড় আসতে চলেছে। তো আপনাদের সাথে এই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন আজকে আমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই। দেখুন বন্ধুরা, আমাদের সারা ভারতবর্ষ জুড়েই যে গেজেট প্রকাশিত হয় সেটা কিন্তু সম্পূর্ণ এনসিটি রুলসকে কেন্দ্র করেই, বা এনসিটির যে রুলস সেই রুলসকে কিন্তু ফলো করেই সারা রাজ্যে, আমাদের যে 28টি রাজ্য রয়েছে তাতে কিন্তু গেজেট বেরোয় এবং সেই অনুযায়ী কিন্তু শিক্ষক নিয়োগ হয়, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। কেননা এই গেজেটকে যদি ফলো না করা হয় তাহলেই কিন্তু নতুন করে কেস হবে এবং সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখে চলে যাবে এবং সেক্ষেত্রে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। তাই এনসিটি গেজেট অনুযায়ী ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু সারা জীবনই প্রাথমিকের ক্ষেত্রে এলিজিবল, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেহেতু প্রাইমারিটা একটা ডিপ্লোমা কোর্সের টিচিং এক্সপিরিয়েন্স চাই, তাই সেক্ষেত্রে কিন্তু এই ডিএলএড কোর্স বা ডিএড কোর্স, যাকে আগে বেসিক কোর্স বলা হতো, এই কোর্সটি কিন্তু একদম সম্পূর্ণ প্রাথমিকের জন্যই। কিন্তু মাঝে থেকে গণ্ডগোলটা পাকিয়ে দিল সম্পূর্ণ এনসিটি। এনসিটি 2018 সালে 28শে জুন যে বিজ্ঞপ্তি জারি করেছিল বা নোটিফিকেশন জারি করেছিল যে বিএডদেরকেও প্রাথমিকে বসার সুযোগ দেওয়া যাবে এবং পরবর্তীতে তারা যদি 6 মাসের একটা ব্রিজ কোর্স করে নেয় তাহলে তারা ডিএলএডের সমতুল্য হয়ে যাবে। এনসিটি এই রুলস যবে থেকে জারি করেছে তবে থেকেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। তবে সেই সমস্যাটা আজ দীর্ঘ 4 বছর পরে কিন্তু বেশি, অর্থাৎ 2022 সাল থেকে এর প্রভাবটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সারা দেশব্যাপী। এবং সুপ্রিম কোর্টে নতুন নতুন মামলা এই এনসিটির এই রায়কে চ্যালেঞ্জ করে, বা এনসিটির যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে নতুন নতুন মামলা, এবং যার ফলশ্রুতি হিসেবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বিএডরা প্রাথমিকের জন্য যোগ্য নয়। এই অবধিও সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা, অর্থাৎ প্রায় সারা দেশ জুড়ে 2.5 কোটি বিএড ক্যান্ডিডেট 2018 থেকে 2023 সাল অবধি তারা ট্রেনিং কমপ্লিট করে বেরিয়েছে এবং এই সময়কালের মধ্যে তারা এনসিটির যে গেজেট, অর্থাৎ এনসিটি বলেছিল যে 2018 সালের পর থেকে যে প্রাইমারিতে বিএডরাও বসতে পারবে। তাই অনেকেই কিন্তু ডিএলএড না করে প্রাইমারিতে এবং হাই স্কুলে দুটো লেভেলেই বসার জন্য বিএড ডিগ্রি নিয়েছিল। তো এখানে সবথেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বিএড প্রার্থীরা এনসিটির গেজেটকে দেখেই বা নোটিফিকেশনকে দেখেই তারা বিএড ডিগ্রিটি গ্রহণ করেছিল। অনেকেই লাখ লাখ টাকা খরচা করে বিএড ডিগ্রি করেছে। তাহলে বিএড ক্যান্ডিডেটরা কেন ভুক্তভোগী হবে এবং এনসিটি এই বিষয়ে কেন চুপ থাকবে? এটাই হচ্ছে সারা দেশের যত বিএড ক্যান্ডিডেট আছে তাদের এখন একটাই প্রশ্ন, এবং সেই জন্য কিন্তু তারা নতুন করে এনসিটির বিরুদ্ধে এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সমস্ত বিএড ক্যান্ডিডেট একত্রিত হয়ে, এবং মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে এখনও পেন্ডিং অবস্থায়। মামলাটির হিয়ারিংয়ের ডেট এখনও পড়েনি। তবে এখান থেকে
যে বিষয়টি বোঝা যাচ্ছে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, অর্থাৎ যে 2022-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়া পশ্চিমবঙ্গের যেটি অনগোয়িং প্রসেস, যার রেজাল্ট এখনও পাবলিশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু আবারও নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। কেননা বিএড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে যে নতুন মামলাটি করা হয়েছে সুপ্রিম কোর্টে এনসিটির বিরুদ্ধে এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে, সেখানে কিন্তু সারা দেশব্যাপী অর্থাৎ 28টি রাজ্য এখানে সামিল হয়েছে, 28টি রাজ্যের বিএড ক্যান্ডিডেট, এবং তারা অনগোয়িং প্রসেসটিকে বিশেষ করে তুলে ধরেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় আসার আগের যে প্রক্রিয়া অন্তত শুরু হয়েছে এবং যে প্রক্রিয়ায় ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেছেন, শুধু রেজাল্ট বেরোনো বাকি অথবা কাউন্সেলিং বাকি, এই সমস্ত রাজ্যের ক্ষেত্রে এই মামলাগুলো করা হয়েছে যে তারা ইন্টারভিউ দিয়েছে এনসিটি গেজেট অনুযায়ী এবং বিএডরা সামিলও হয়েছে। তাহলে সুপ্রিম কোর্ট যদি এখন তাদেরকে বাতিল করে দেয়, তাহলে তাদের করণীয়টা কি? তাদের যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা পূরণ করবে কে? এনসিটি একটা রুলস তৈরি করেছিল, সেই রুলসকে মান্যতা দিয়েই সারা দেশ জুড়ে এনসিটি সার্টিফিকেট প্রদান করে বিএড ডিএডের। অথচ এনসিটি যে রুলস করেছিল সেই রুলসটাই আজকে বাতিল হয়ে যাচ্ছে। তাহলে তো ছাত্ররা যাবে কোথায়? এই নিয়ে একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুনভাবে দ্বারস্থ হয়েছে। এবং শুধু এনসিটির বিরুদ্ধে কিন্তু নয়, ইউনিয়ন অফ ইন্ডিয়া যারা গেজেট প্রকাশ করে, সেই ইউনিয়ন অফ ইন্ডিয়ার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা, এই ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধেও কিন্তু মামলা দায়ের করেছে বিএড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো এখানে অনগোয়িং প্রসেসের বিষয়টি সবথেকে বেশি উল্লেখযোগ্য, কেননা আপনারা জানেন অনেক রাজ্যেরই কিন্তু অনগোয়িং প্রসেসে বিএডদেরকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাই অনগোয়িং প্রসেস থেকে এবং 2018 সাল থেকে 2023 সালের মধ্যে যারা বিএড করেছে বা এই সময়ে যারা নিযুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে যেন কোনো প্রভাব না পড়ে বিএডদের, এই দাবি তুলে কিন্তু এনসিটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কেননা এনসিটি কিন্তু বিএডদের নিয়ে একদমই চুপ, এবং সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে এনসিটি স্বাগত জানিয়েছে। এবং এই সময়কালের মধ্যে অর্থাৎ 2018 থেকে 2023 সালের মধ্যে যারা বিএড ডিগ্রি অলরেডি করলো এনসিটি রুলস মোতাবেক, তারা বিনা দোষে কেন শাস্তি পাবে, এই কয়েকটি বিষয়গুলি তুলে ধরে কিন্তু এবারে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। আপনাদের একটা বিষয় বলে রাখি, গত কয়েকদিন আগে কিন্তু উত্তরপ্রদেশের 72,000 টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে 12,091 বিএড টিচারদেরকে প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে, বিএড প্রশিক্ষণরত টিচারদেরকে প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে একটি বড় রায় এসছে আদালতের, এবং সেখানে কিন্তু বিএডদেরকে নিযুক্তি করার সুযোগ দেওয়া হয়েছে। তাই কখন কি হয়ে যাবে এবং কখন কোন মামলা ঘুরে যাবে তা কিন্তু বলা মুশকিল। কোর্ট ডকুমেন্টস চাই, কোর্টে যদি সঠিক ডকুমেন্টস প্রডিউস করা হয়, তাহলে কিন্তু এই মামলাও হয়তো যে কোনোভাবেই ঘুরে যেতে পারে। তাই এটা কিন্তু সারা দেশ জুড়ে যেহেতু একটা চ্যালেঞ্জ হয়েছে, এটা একটা কিন্তু নতুন দিগন্ত হতে পারে। কেননা এই মামলায় কিন্তু সারা দেশব্যাপী অর্থাৎ 28টা রাজ্যের প্রায় লক্ষাধিক ইন সার্ভিস বিএড টিচার তারা কিন্তু যুক্ত হয়ে আছেন এবং তাদের ভবিষ্যতের জীবিকা নির্বাহের বিষয়ে যুক্ত রয়েছে। তাই তারাও কিন্তু এই মামলায় সামিল হয়ে মামলাটিকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে। তো এখন এই মামলার জাজমেন্ট না আসা পর্যন্ত বোঝা যাবে না। এটাই কিন্তু বিএডদের জন্য শেষ সুযোগ। এই সুযোগ যদি বিএডদের হাতছাড়া হয়, তাহলে কিন্তু বিএডরা আর কোনোদিনও সুযোগ পাবে না অনগোয়িং প্রসেসে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। পরবর্তীতে আপডেট পেলে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। তবে একটা কথা না বললেই নয়, অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি বিএডদের নিয়ে কথা বলছি, কিন্তু আদৌ তাই নয়। যখন যেরকম নিউজ পাই আমি সেভাবেই কিন্তু পরিবেশন করার চেষ্টা করি। ধন্যবাদ।